नमस्कार बंधुरा आपनारा देखছেন पियार ভিলেজ किचेन। आज के आबार एक रेसिपि निये आपनादेर सामने चले आसलाम। आज के बानाबो कचुरमुखी दिए माछेर रेसिपि। रेसिपिर जन्य 4टे माछ आमी केटे धुए साफा करे निয়েছি। माछेर मध्य दिए दिलाम लवण और हलुद। सकल बंधुदेरके अनुरोध जानाচ্ছি ভিডিওটা स्किप ना करे पुरो ভিডিওটা देखार जन्य। एबार माछगुलोके आमी बेश भालोभाबे मेखे निलाम लवण हलुद दिए। एदिके आमी कड़ाई बसिए दिएছি। कड़ाईटा गरम हये एसेছে। एबार आमी दिए দিব तेल। तेलटा दिएও बेश भालोभाबे गरम करे निब। तेलटा गरम হয়ে আসছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেশ ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। তুলে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে 1 চা চামচ। গোটা জিরেটাকে ভালোভাবে ভেজে নিব। নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকেও বেশ কিছু সময় ভেজে নিচ্ছি। टमेटोटा भेजे निलाम। एबार आमी दिए दिब सिद्ध करे रखा कचुरमुखीगुलो। एगुलो किन्तु आमी गाली नाई एभाবে रेखेছি। दिए दिलाम कचुरमुखीगुलो दिए आमी बेश किछु समय भेजे निब। कचुरमुखीर संगे टमेटोटाकेও भेजे निয়েছি। एबार आमी एक एक करे मशलागुलो দিব। এবার দিলাম এখানে শুকনো লঙ্কা আর জিরা বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার এইগুলোকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম ভালোভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো আদা বাটা। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিব আদা বাটাটাকেও। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মুখিগুলোকে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এবার দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে মিশিয়ে দিব। আজকে আমার ভিডিও যারা নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার কিছু সময়ের জন্য জাল হতে দিব। দেখুন এগুলো বেশ ভালোভাবে জাল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিব। মাছগুলোকে দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবগুলো মশলা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। কিছু সময় পর ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা। বেটে রাখা গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে কিন্তু আমি বেশি সময় রাখবো না। আমার রেসিপি প্রায় রেডি।
গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।